আমার ভাই নিজের চোখে দেখছে ওরে টেম্পু চালাইতে আমি কেমনে মেয়ে এলো সংসার করবো আম্মা? তো সত্যি কথার গোষ্ঠী কেলে হারামজাদা। তোর কি সত্যি কথা কমো? হ্যাঁ নাটক, হ্যাঁ নাটক ফাইজলামি। তুমি যে এত খারাপ সেটা আমি জানতাম না। হ্যাঁ হইছে, এখন আর সিসি মারার লাগবে না। যখন অন্য বেটার সাথে টেম্পু চালাও তখন তো আর কিছু বাইরের কথা মনে পড়ে না, তখন তো যা আরো জোরে দাও টেম্পু খুবই চালাইতে মজা লাগে না? আর এখন আমার ভাই কইলেই তো জানি বলো সংসার করবো না, আমি মেয়ে বিয়া করবো। হ্যালো সোনা, জাদু, ময়না পাখি, হ্যাঁ তুমি এমন জায়গায় থেকো, আমি আসতেছি, আইসে আমার টেম্পু চালাবো। তোর ভাই যুক্তি করে আমার এই বাসা থেকে বাইর করার লেগে চেষ্টা করতেছিস, আমি বুঝি না। আমার খালাতো বোনের পছন্দ করছস, আমার খালাতো বোন না যদি এই বাসায় না তোরা তোর ভাইয়ের বাস ঠেলবে। বা আমি সাপ করে দিতেছি, এই মাইয়া লইয়া যে সাপোর্ট করবো এরকম আমি বাড়িতে বাই করে দেবো। এই বাড়ি আমার, আমি ইনকাম করে সবাই খাওয়াই, আমি যা বলবো তাই হইব আমার। এই বাড়ি তোমার নামে আমি লেখা দেনি এখনো, এই বাড়ি এখনো বর্তমান আমার নামে আছে। তুই যত নষ্টের গোড়া, তোর কারণে আমার সংসার অশান্তি। ক সত্যি কথা ক, সত্যি কথা ক, না তুই বিসি ফাটাই দিম। সত্যি কথা ক। বৃষ্টি, এই বৃষ্টি, হ্যাঁ বলো। এদিকে এসো, তোমার সাথে কথা আছে, বসো এখানে। আরে কি হয়েছে? তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? মানে মানে করো, কিচ্ছু বোঝো না, পিটার খাও। হ্যাঁ কি করলাম আমি? তোমারে দিয়া আমি এটা আশা করি নাই কোনোদিন, বুঝছো? আমি মনে করছিলাম তুমি ফেরেশতা, এখন দেখি তুমি ভিতরে ভিতরে এত শয়তান, আমি আসলে কল্পনা করতে পারতাছি না। আরে বাবা আমি কি করছি সেটা তো বলবা। এহ, এরকম একটা ভাব দেখাইতেছো মনে হয় তুমি কিচ্ছু জানো না, ভাজা মাছ উল্টাই খেতে পারো না। হ্যাঁ আমি তো আসলেই কিছু জানি না, তুমি আন্তাজে কি বলতেছো? তুমি সব জানো, জানি না শুনে এই কাজগুলা করছো। দেখো আমার জানা মতো আমি এরকম কোনো কাজ করি নাই যেটা তোমার কাছে অপরাধ মনে হবে। আর আমি কি করছি সেটা তো বলবা, না বললে আমি কিভাবে বুঝতে পারবো? তুমি অপরাধ করো নাই? না। এত বড় একটা অপরাধ করার পরেও তুমি বলতেছো তুমি অপরাধ করো নাই? হ্যাঁ আচ্ছা আমি কি করছি সেটা বলো, একটা প্রমাণ দেখাও যে আমি এটা করছি। কয়টা অপরাধ দেখাবো? হ্যাঁ তুমি অপরাধের বন্যা বসাই দিছো। আচ্ছা তুমি একটাই দেখাও, তাহলে আমি বুঝবো যে আমি এটা করছি। একটা তো দেখাও। আমার লজ্জা লাগতেছে, ওই একটার কথা বলছো না, ওই একটা প্রমাণ দিতে যে আমার লজ্জা লাগতেছে। কিভাবে মানুষের কাছে মুখ দেখামো? হ্যাঁ আমার ফ্যামিলির মানুষের কাছে আমি কি জবাব দেবো? তোমার ভালোবাসা আমি বিয়ে করে আনছিলাম, ভালোবাসা তাও কি তোমার বাড়িতে প্রস্তাব পাঠাইছি, তোমার আব্বা আম্মা রাজি হয়েছে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, তার জন্য তুমি এই কাজ করবা? হ্যাঁ দেখো শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবা না। হ্যাঁ আমি মানছি বিয়ের আগে আমার অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পরে তো আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিছি। আমি তো কারোর সাথে কথা বলি না। আর আমি কি এমন করছি যে তুমি আমাকে এগুলো বলতেছো? বিয়ের আগে বলতে পারতা, তোমার আব্বা আম্মার কাছে না বলতে পারতা, আমার কাছে বলতে পারতা। আমার নাহলে একটু বয়স বেশি। দেখো তোমার বয়স বেশি এটা আমি মেনে নিছি, এটা যদি না মানতাম তাহলে কবে তোমার সংসার ছেড়ে চলে যেতাম। তোমাকে ভালোবাসি বলেই তোমার সংসারে এখনো পড়ে আছি। কচু ভালোবাসার নাটক করতেছো, নাটক। তুমি মনে করতেছো আমার বয়স কম, আমি একটা কম বয়সী ছেলের সাথে মনে আমার রিলেশন করলে ভালো হবে, এই তোমার মনের ভিতরে ছিল? হ্যাঁ আচ্ছা তোমার মনে হয় আমি কারোর সাথে রিলেশন করি, তো প্রমাণ দেখাও, তাহলে আমি বিশ্বাস করবো যে আমি কারোর সাথে রিলেশন আছি বা কারোর সাথে আমার সম্পর্ক আছে। যে কোনো একটা প্রমাণ তো দাও। আসলে এই দুইটা চোখ আর দুইটা কানের আমি বিশ্বাস করতে পারতেছি না। কি দেখলাম আমি? কিভাবে সম্ভব এটা? দেখো এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুমি করতেছো। আমার সংসারে থাইকা তুমি এইসব করতে পারবা না। আমার মনে হয় না আমি এরকম কিছু করছি, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। বুঝতে পারছি, নিজের মুখে স্বীকার করবা না? হ্যাঁ আম্মা, আম্মা। বুঝলাম না তুমি এখানে আম্মারে কেন ডাকতেছো? আর আমি এমন কি করছি যে তুমি আম্মারে ডাকতেছো? আম্মারে ডাকবো না? আম্মারে অবশ্যই ডাকা উচিত, কারণ আমি ভালোবাসছি, তোমার বাসায় প্রস্তাব পাঠাইছি, তারপরে আমার ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছে। আমার মাও তো এখানে ছিল, আমার মার জানার দরকার আছে না তোমার এই কুকীর্তির কথা? কি হয়েছে বলবি তো? আম্মা আমি তখন বুঝতে পারি নাই কি একটা মেয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম। আম্মা আমি যদি আগে জানতাম এই মেয়ে এরকম, আমি কোনোদিনও আম্মা আমি এই মেয়েরে আমাদের সংসারে আমি আনতাম না। আম্মা তুমি আমার মাফ করে দিও আম্মা। কি সমস্যা বলবি তো আগে? আম্মা কয়টা সমস্যার কথা বলবো? ওর ভিতরে আম্মা হাজার হাজার সমস্যা। আম্মা ও তো এই বাড়ির থেকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আম্মা কি কস? হ্যাঁ আম্মা। দেখছেন আম্মা আপনার পোলা কখন থেকে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি এই করছি সেই করছি, কিন্তু কি করছি সেটাই এখনো বলতেছে না। উল্টাপাল্টা কথা এগুলা উল্টাপাল্টা কথা না, এইটাই ঠিক কথা। আম্মা জানো না আম্মা আরেক ছেলের সাথে রিলেশন করছে। আম্মা কি? ওই ছেলের সাথে প্রেম করে, পরকিয়া করে, ওই ছেলের সাথে চলে যাবে। আমার সংসারে থাইকা ওই ছেলের সাথে সম্পর্ক কইরা এখন নতুন স্বপ্ন দেখতেছে, স্বপ্ন বুনতেছে সে যে ওই ছেলের কাছে যাবে। কি আমি কি তোমারে কি
ভরণ পোষণ দিতে পারি না? হ্যাঁ, তোমার কি টাকা পয়সা দেই না? তোমার কি আরামে এসে রাখি না? তোমার কি বিলাসী জীবনে রাখি নাই আমি? হ্যাঁ আমার তো মনে হয় কোনো ভুল বুঝে বুঝেছে তখন। আম্মা, কোনো ভুল বুঝাবুঝি না, জানো বুঝি না? বলতেছো তুমি। এই চুপ! কি হয়েছে ভাই, চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লাপাল্লা কি লিগা করতেছি? আমি তো শেষ, আমার জীবন শেষ, আরে কি হয়েছে বলো। আমি ধ্বংস হয়ে গেছি। তোর ভাবি আরেক ছেলের সাথে সম্পর্ক করছে, সেই ছেলের সাথে পালায়া যাবে, সেই ছেলের সাথে সংসার করবে। বল, এই কথাটা শোনার পরে কোনো পুরুষ মানুষ ঠিক থাকে? হ্যাঁ, কইছিলাম না, আমি তো আগেই তোমার কইছিলাম সবকিছু, তুমি তো আমার কথা শোনো নাই। এখন বোঝো কেমন মজা। তুই খাতে না তো দর্শক বৌমারে। আম্মা, আমি যদি না ধরতাম তাহলে কি আমি এসব কথা বলতাম আম্মা? হ্যাঁ, আমি যাই না শুই না, তারপর আমি সবকিছু করতেছি আম্মা। আমি তো তেমন কিছু বৌমার মধ্যে দেখলাম না। তুমি দেখবা কই থেকে আম্মা? তুমি তো শাশুড়ি, তোমার তো খুব সেবা যত্ন করে, ঘরে রান্না বান্না করে, তুমি তো দেখবা না। কারণ ওইটা ওর লুকায় লুকায় রাখছে আম্মা, যাতে এটা কেউ না দেখে। বুঝলাম না, দাঁড়াইছো কেন? যাও তোমার ওই নাগরের কাছে, কুলি নিয়ে দুলাইবে, তোমার নাগর দোলায় উঠাইবো, অনেক মজা পাইবা। যাও, আমি তো তোমার কুলি নিয়ে আমার নাগর দোলা দেই না। বুঝলাম না তুমি আম্মার সামনে এগুলো কি বলতেছো? তোমার না লজ্জা শরম একেবারেই নাই। হ্যাঁ ভাবি, আপনি করতে পারবেন, আর আমার ভাই বললেই লজ্জা শরম না। একদম চুপ করে থাকো। এই, আমার বাইরে ধমক দিয়ে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না। তোমার চরিত্র আগে ভালো করো। তোমার চরিত্র যদি ভালো হইতো তাহলে আমি আজকে এগুলো বলতাম না। নিশ্চয়ই তো আমি কিছু দেখছি দেখেই তো আমি বলতেছি, না দেখলে বলতেছি? হ্যাঁ, আমার চরিত্র ঠিকই আছে। দেখছো আম্মা, চোরের মার বড় গলায়, এখনো পর্যন্ত নিজের ভুল স্বীকার করতেছে না। সে যে পরকিয়া করে এই কথাটা আম্মা স্বীকার করতে বলো আম্মা, আমি মাফ করে দিব আম্মা। কই যা পরে কে কর সাথে তো ঘরেই দিই আমি ওরে। আম্মা, এখনই তো মোবাইলের যুগ আম্মা। হ্যালো সোনা, জাদু, ময়না পাখি, হ্যাঁ তুমি এমন জায়গায় থেকো, আমি আসতেছি, আইসে আমার টেম্পু চালাবো। তারপরে পুলিশের কাছে যায় সুন্দর করে দুজনে তাই না? হ্যাঁ, সি সি সি, তুমি যে এত খারাপ সেটা আমি জানতাম না। হ্যাঁ হয়েছে, এখন আর সিসি মারার লাগবে না। যখন অন্য বেটার সাথে টেম্পু চালাও তখন তো আর কিছু বাইরের কথা মনে পড়ে না, তখন তো যা আরো জোরে দাও, আরো জোরে দাও, টেম্পু খুবই চালাইতে মজা লাগে না? আর এখন আমার ভাই কইলেই দোষ। শোনো, তোমার আমি একটা কথা বলি, তোমার নিয়ে সংসার করার মতো আমার কোনো ইচ্ছা নেই। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার উপরে মিথ্যা একটা অপবাদ দিতেছো। আমি কিছু জানি না, আমি কিছু করলামই না, অথচ তোমরা দুই ভাই মিলে কি যে বলতেছো। আম্মা, আপনি কিছু বলেন না। এই হাতটা দিয়া তুমি আমার ধরছো না? হ্যাঁ তুমি ধরছি। কিভাবে আরেকটা পুরুষ এই হাত দিয়ে যেন স্পর্শ করো? হ্যাঁ, আমি এই হাত দিয়ে তোমার ছাড়া আর কারো স্পর্শ করিনি। ও, এখনো সত্যি কথা বলবা না? ওই লোকের কিভাবে তুমি এমন করে বুকে নিয়ে জড়ায় ধরো? হ্যাঁ, তখন কি বুকে যখন জড়ায় ধরো তখন আমার কথা কি একটু মনে পড়ে না তোমার? হ্যাঁ, যে আমি ওই লোকটার বুকে আমি মাথা রেখে ঘুমাই, তা আমি আরেকটা লোকের বুকে কিভাবে আমি মাথাটা দিই? কি হ্যাঁ শুরু করলি তুই বাসায়? আম্মা, আমি এরকম করতে চাই নাই আম্মা, ও আমার বাধ্য করছে আম্মা এগুলা করাইতে। ভালো করে যাচাই করে দেখ। করছি আম্মা, যাচাই বাছাই করছি দেখেই তো আমি আজকে এই কথাগুলো বলতেছি। আগে বলছি? হ্যাঁ, এই 2 বছরে বলছি? বলো। হয়তো বা বিয়ের আগে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নাই। বিয়ের আগে আম্মা ও যা খুশি তা করছে, এটা আমার জানার দরকার নাই। বিয়ের আগে আমিও তো অনেক কিছু করছি, তাই কি হয়েছে? আমি কি এটা ধরে রাখছি? নাই। আর বিয়ে হয়েছে, এখন সংসার গতি যেভাবে চলবে আমরাও সেভাবে চলবো, কিন্তু ও এটা করে নাই আম্মা। আমি তো ওর ভিতরে এমন কিছু দেই না রে বাবা। ইয়াহ, তুমি দেখবা কই থেকে আম্মা, তোমার আমি কইতাছি না মা? আমি যদি আম্মা পলায় পলায় কারোর সাথে যদি টেম্পু চালানোর কথা কই, তুমি কি ধরতে পারবা? পারবা না। তো তুমি কিভাবে ধরলা সেটা বলো। স্যার, এটা কি? এটার ভিতরে ডিভোর্স লেটার আর ওর কাবিনের টাকা। মাথা ঠিক আছে তোর? আর মাথা ঠিকই আছে, এই নাও। দেখো, তুমি কিন্তু বেশি বেশি করতেছো এখন। আম্মা, আমি সব কমপ্লিট কইরা তারপরে বাসায় আইছি। উল্টা পাল্টা কিছু করিস তারপর কিন্তু হায় হায় করবি কিন্তু। কে হায় হায় করবো? হ্যাঁ, আরেকবার চিন্তা কর, ভালো করে দেখ। আর ওই যে খালাতো বোন আছে না, ওর চেয়ে সুন্দর, হেটারে বিয়ে করবো, হেটার লোক কথাবার্তা হয়েছে। না, আমি ওই মেয়ে ঘোরানো, ওই মেয়ে আরো 5 দিন। আমি ওইটারই ভালোবাসছি আর নতুন করে। ও যেহেতু ভালোবাসতে পারে, আমিও ওর ভালোবাসছি। তাহলে মনে হয় খালতো মানে তোর মাথায় কিছু উল্টা পাল্টা কিছু ঢুকেছে। থামেন আম্মা, এখন বুঝতে পারছি কি জন্য আমার নামে এতক্ষণ ধরে দুই ভাই মিলে মিথ্যা অপবাদ দিতেছে। এটা বললেই পারো যে আমার খালাতো বোনটা তোমার পছন্দ হয়েছে, এখন আর আমার ভালো লাগে না, আমার লগে সংসার করার তোমার ইচ্ছা নাই, তো আমি নিজের ইচ্ছে তোমার ডিভোর্স দিয়ে চলে যেতাম। চুপ থাকো, শুধু শুধু আমার নামে মিথ্যা কথা কেন চুপ বলছো? থাকো। আমার ভাইও নিজের চোখে দেখছে। এই কষ্ট টাকা হ্যাঁ দেখছি তো, সব দেখছি। তুই শতানের বাসা, তোর আমি চিনি না। দেন আরো 2টা দেন। হ্যাঁ, এখন সত্যি কথা গেলাম, শয়তানের বাসায় যাবো না? আম্মা, এলাকার এমন একটা মাইয়া আছে এর পিছন তুই না দৌড়াস। আম্মা, ওর বিয়ে হয় না, শাদী হয় না, বাচ্চা পোলাবান, ছোট ভাই আমার। ওরে বাচ্চা বাচ্চা করে না, আজ বিশ্ব বদমাইশ। থাক, ও একটা না 100 মাইয়ার পিছনে ঘুরবো, লাগলে আমি ওর টাকা দিব, এই মেয়ে লয়ে ঘুরতে যাইবো। তুই বলতে পারো যে আমি এই বলে সংসার করব না, আমি মেয়ে বিয়ে করব। শুনো আম্মা,
আমি কিন্তু ওরা ভালোবাসা বিয়ে করছিলাম, কিন্তু ওর চরিত্র যে এত খারাপ আমি জানতাম না। ওর চরিত্র খারাপ না, ওর চরিত্র ভালোই আছে, তোর চরিত্র ভালো না। মা তুমি আমার সাপোর্ট না দিন না, তুমি এই একটা বাইরের মাইয়ের লিগে সাপোর্ট করতেছো। তোরা দূর আমার পেটের পোলা না, আমার পেটের পোলা কেমন আমি জানি না, পরে মেয়ে এরকম আমি চিনি না। খারাপ যা জান বাবু জান। ওই কই যাইবো, আগে আমি করতে বেরিয়ে যাবো মস্কা। আমার ভাই নিজের চোখে দেখছে ওর টেম্পু চালাইতে আমি কেমনি মেয়ে এলো সংসার করুম। আম্মা তুমি বলো। তুই তোর ভাইয়ের কথা কেমনে বিশ্বাস করলি? তোর ভাই তোরা দিন টেম্পু চালা মাইসের লগে যায়। শোনো, আমার ভাই খারাপ হইতে পারে। এই বদমাস, এই বোর্ডিং নজর দিছে, এই বদমাস এমন শুরু করছে। আমার তোমার আমি বলি, ও আমার ছোট ভাই, ও কখনো মিথ্যা কথা বলবে না। ও চায় ওর ভাইয়ের যাতে ভালো হয়। আর ও যদি আমার এই কথা না বলতো বিশ্বাসই করতে পারতাম না আম্মা। বিশ্বাসই করতে পারতাম না। আর হারে হারে গোড়া গোড়া রোগে রোগে শয়তানা বুদ্ধি। আম্মা ওই কিন্তু কইছে ওরে পরকিয়া করতে দেখছে, ওই বেড়াগুলোকে টেম্পু চালাইতো ওই কিন্তু কইছে। ওই করছে এটা বৌমা দেখছে, এলে বৌমার পিছনে বেঁচে গেছে। আম্মা আমার এত কিছু জানি না, লাভ নাই। ভাই এই নাও তোমার ডিভোর্স লেটার, আর এখানে 50,000 টাকা আছে, তুমি নিয়ে যাও গা। বৌমা যাইবো না কোনো জায়গায়। যাও। কই যাইবো? যাইবো না বউ করতে। যাবো না মানে? যাইবো না, তোরা দুটা বেড়ে করতে। না আমরা বাইরে না, এই চরিত্র খারাপ মাইয়ালে আমি সংসার করুম না। তোর ভাইয়ের তো চরিত্র ভালো না। হ্যাঁ ভাই ঠিক কথাই বলেছে, চরিত্রহীন জম্বল নম্বর। দুনিয়া খাট, দুনিয়া খাট। শয়তান, শয়তান ঘরের মধ্যে যত আলো টাচ বাজায়, ওরা বাইর করতে আগে। ওরা বাইর কর, বই এমনি ঠিক হয়ে যাবো গা। তুই ওরা বাইর করতে। আমার কেন মার করবে? আমি কি কিছু করছি? আম্বা আমি সাপ করে দিতেছি, এই মাইয়ার লইয়া যে সাপোর্ট করবো এরকম আমি বাড়িতে বাই করে দেবো। এই বাড়ি আমার, আমি ইনকাম করে সবাই খাওয়াই, আমি যা বলবো তাই হইব আমার। এইবারে তোমার নামে আমি লেখা দেনি এখনো, এইবারে এখনো বর্তমানে আমার নামে আছে। কি মনে করছো? এই বাড়ির পরবর্তী উত্তরাধিকার আমি, আমার বাপ মরার পরে। এই তুই থাকবি এই বাড়িতে, আমি থাকুম, আর কেউ থাকবো না। আম্মাই যদি ওর সাপোর্ট করে, আম্মারও আমি বাই করে দেবো এই বাসর থেকে। আমি লেখা দিলে সুন্দর দুজনে শরীর ধরবে, আমি লেখা দিতে করতে পারবি। আমি সবকিছু বউ নামে লেখা দিই। আইছে বোন নামে লিখে দেবে, একদম দরজ উঠলে উঠলে পরে পড়ানোর জন্য না। দেখছো আম্মা? দেখছো কেমনি পেস লাগাই দিছে, ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিছে। ভাই ভাই পেছ লাগা, তোমার ভাই পেছ লাগা, তোমার সংসার মধ্যে অশান্তি লাগাইছে। তোমার বাড়ি থেকে ভালো করে আমি কি তুই সত্যি কথা কবি? বলো করে গেলি না সত্যি কথা। সত্যি কথা কয়ে দে, আমি কিছু মনে করব না, সত্যিটা কয়ে দে। তো সত্যি কথার গোষ্ঠী কেলে হারাম দাদাই, তোর কি সত্যি কথা কমো? হ্যাঁ নাটক দাস, হ্যাঁ নাটক ফাইজলামি বিয়াদব। তুই আর তোর ভাই যুক্তি করে আমার এই বাসা থেকে বাইর করার লেগে চেষ্টা করতেছিস। আমি বুঝি না, আমার খালাতো বোনের পছন্দ করছস। আমার খালাতো বোন না যদি এই বাসায় না, তোরা তোর ভাইয়ের বাস ঠেলবো। কি কেমন লাগছে? চো কত বড় বিয়াদ, ভাইয়ের গায়ে হাত দে। ভালোই তো করছে, ভালোই তো করছে। এই তুই যত নষ্টের গোড়া, তোর কারণে আমার সংসার অশান্তি। ক সত্যি কথা ক, সত্যি কথা ক, না তো বিসি ফাটাই দিম। সত্যি কথা ক। আরে ভাবি বলতেছি, আপনি আমাকে ছাড়েন, আপনি পাস। পাস মানে? আমি ভাইয়ের কথা মতো সব করছি। ভাই আমাকে গেম খেলতে বলছে, আমি সেই গেম খেলছি, আমি কিছু জানি না। যা জানার ভাইয়া জানে, আপনি জানেন। এই কিসের গেম? হ্যাঁ কিসের গেম খেলোস তোরা আমার সাথে বল? কথা কস না কি লেগা, কথা কস না কে? এই আসলে হচ্ছে কি, ওই আমার এক বন্ধু রকিব আছে না, রকিব তো সংসার করতেছে, ওর বউ লইয়া খুব সুখে শান্তিতে আসিল। ওর বউ তলে তলে ওই আরেকটা ছেলের সাথে পরকিয়া কইরা বেঁচে গেছে গা। ওর বউ আছে না, তলে তলে টেম্পু চালাইতে পোলার লাগে। তো আমি চিন্তা করলাম, আমার ঘরেও তো সুন্দরী বউ, বয়স আমার একটু বেশি, দাড়ি দুড়ি আছে, পাইকে গেছে, লাল হয়ে গেছে গা। তো আমার বউর একটু আমি ওই পরীক্ষা করে দেখি, একটু বাড়িতে দেখি আমার বউর সাথে কারো সম্পর্ক আছে কিনা। সি 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 সি, লজ্জা শরমের মাথা খাইলেছিস। ঘরের মধ্যে আমি একটা বুড়া মা, হে খবর নাই। আরে আম্মা তুমি এদিকে কেমনে করে সাত এদিকে ঘন্টা এই না, দাঁড়াও আম্মা। বদমাইশ। আম্মা নিজের জীবন নিজেরে বাচ্চা নি, আরে নিজের জীবন নিজে বাচ্চা নিছি, এখন নিজের জীবনটা ভবিষ্যতে কেমন হইব না হইব এর লিগা বুড়ি। এলে কেমনে করে পরিবেশ যাচাই করে? আম্মা আমি যদি সিরিয়াস না হইতাম তাহলে তো মনে করো এটা ও বুঝতো না, তুমিও বুঝতা না। আর ও যদি সত্যি সত্যি প্রেম করতো কারো লাগে, পরকিয়া করতো, তাহলে কিন্তু সত্যি সত্যি কয়ে দিত। যাও তুমি পাস করছো তো, ওই এটা কিছু না, এটা সাদা কাগজ। আর এ শোনো, ওই তুমি পাস করছো না, এটা তোমার পুরস্কার 50,000 টাকা। ঠিক আছে? আমারটা কই? তোরটা আছে। সব দিন ভালো করে শয়তান। অনেক খুশি হয়েছি, আমার বিশ্বাস ছিল তুমি কারোর সাথে প্রেম করো না, সেই বিশ্বাসটা আরো গভীর হয়েছে, শক্ত হয়েছে। এতক্ষণ এই নাটক করার জন্য সরি, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি। বোমা
এই বিশ্বাস সরঞ্জাম থাকে। দেখেন আম্মা, হাতের 5টা আঙুল কিন্তু এক সমান না, সবাই যে এক তা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি ওরকমই হইতাম তাহলে কবে আপনার ছেলের ছাইরা চলে যাইতাম। আচ্ছা চলো ভিতরে যাই, ওই খিদা লাগছে, একটু খাবার টাবার দাও, এতক্ষণ তো খিদা লেগে গেছে গা। চলো। আর একটু সময় যদি এরকম করতো না, তোমার বিচি ফাটাইয়া দিতাম। ও আসলে হয়েছে কি, যেদিন বিয়ে করছি না সেদিনই একটা বিসি আমার নাই হয়ে গেছে গা। চলো। এই যে হারামির বাচ্চা, যা রান্না করে বসি না রে। আমি রেস্টুরেন্টে যাবো, টাকা দিয়ে দাও। হারামজাদা, যা তুই রেস্টুরেন্টে।